যুক্তরাষ্ট্রের ধনকুবের এবং ডোনাল্ড ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে ভোটারদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলার বিচার কাজ চলবে বলে আদেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। $10 লাখ জেতার লোভ দেখিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে এই মামলাটি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছে 2024 সালের নির্বাচনের শেষ দিকে ইলন মাস্ক ও তার রাজনৈতিক সংগঠন আমেরিকা পিএসসি 7টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে একটি কর্মসূচি চালু করে, যেখানে ভোটারদের বলা হয় সংবিধান সমর্থনে একটি কাগজে সই করলে তারা প্রতিদিন $10 লাখ জেতার সুযোগ পাবেন। এই কর্মসূচি নিয়ে অ্যারিজোনার এক নারী বাসিন্দার অভিযোগ এটি ছিল একটি ভুয়া লটারি, যার মূল উদ্দেশ্য ছিল ভোটারদের নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরের মতো মূল্যবান ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা। এই অভিযোগকে আমলে নিয়ে টেক্সাসের অস্টিনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রবার্ট পিটম্যান মামলার প্রধান বাদী ওই নারী বাসিন্দার অভিযোগকে যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করে মাস্কের পক্ষ থেকে মামলা খারিজের আবেদন নাকচ করে দেয়। অন্যদিকে অভিযোগের জবাবে মাস্কের আইনজীবীরা যুক্তি দেন এটি কোনো অবৈধ লটারি ছিল না। তাদের মতে বিজয়ীদের অর্থ উপার্জনের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং তাদের আমেরিকা পিএসসির মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল, তাই এটিকে সরাসরি পুরস্কার বলা যায় না। তবে বিচারক পিটম্যান মাস্কের এই যুক্তি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মাস্ক ও তার সংগঠন এমনভাবে প্রচারণা চালিয়েছে যাতে সাধারণ মানুষের কাছে এটিকে $10 লাখ পুরস্কার হিসেবেই মনে হয় এবং এটি জেতা সম্ভব বলে ধারণা তৈরি হয়। বিচারক আরও উল্লেখ করেন, ভোটারদের ব্যক্তিগত তথ্যের মূল্য কতটা তা একজন রাজনৈতিক তথ্য বিশেষজ্ঞই নির্ধারণ করতে পারবেন। উল্লেখ্য, 2024 সালের 5 নভেম্বর নির্বাচনের দিন মামলাটি দায়ের করা হয়েছিল। এর আগের দিন ফিলাডেলফিয়ার একজন বিচারক মাস্কের এই কর্মসূচি বন্ধের একটি আবেদন খারিজ করেছিলেন। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।